হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিক আছি। চা নিয়ে বসে পড়েছি। শীতের আমেজ সেরকম কিছু নেই, খুব কমফোর্টেবল আর কি। একেবারে নেই তা না, অল্প আছে। আসবে, দাঁড়াও। ম্যাগি ব্যস্ত হয়ে গেছে বেরোবার জন্য। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে ওর ডিওয়ার্মিং এর ওষুধ খাইয়েছি। 2টো বড় ট্যাবলেট, একটা হাফ ট্যাবলেট, জানো। ভালোবেসে খায় না, গলা ফাঁক করে দিয়ে দিতে হয়। একদম এইখানটা দিয়ে জল দিই, গিলে ফেলে। এই হলো, আবার 15 দিন পর হবে। ওয়েদার মানে খুবই কমফোর্টেবল, এরকমই সারা বছর থাকলে ভালো হয়। চাটা প্রচণ্ড গরম লাগছে। কেন বলো তো? এখন ওই ঠান্ডার ব্যাপারটা নেই তো। আসবে এখনো, দাঁড়াও। ও ঠিক টাইমে আসবে, রোজ তো আসে। হ্যাঁ বলো, রোজ তো আসে মা। বসো বসো, এখানে বসো। বসলো এখানে। চান টান করে মহিলা রাত্রির বেলা, কালকে সন্ধেবেলা ওকে পোকার ওষুধ লাগিয়ে দিয়েছি। তারপরে সারা গা ব্রাশ করেছি, দিয়ে জামা পরিয়ে দিয়েছি। আমার মেয়ে এখন একদম ফিটফাট। এই দেখো, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে আমার মেয়ে একেবারে ফিটফাট পরিষ্কার। কালকে ব্রাশ টাশ করে এই এত লোম বার করে ফেলে দিয়েছি। এখনও যে পড়বে না তা না, তবে কম্পারেটিভলি কম পড়ে। ভালো করে ব্রাশ করে দিলে না, কম্পারেটিভলি কম পড়ে। এই সময়টা ওর ব্যস্ততা, বেরোবে সারাদিনে, এই একবারই তো বেরোয়, তাই জন্যে। আজকে কিমা রান্না করবো, জানো তো। এবার কিমার কি করব সেটা এখনো জানি না। চিন্তা ভাবনা করছি, তবে কিমাটা বার করে রেখেছি। এখন কথা বলা যাবে না। চলো গরম চাটা একটু খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখেছো কি অবস্থা? ওই ডিভানটা একটা বেড কাপ, মানে বেডশিট পেতে দেবো। কালকে আসলে চান করেই ওর ওপরে ওঠে তো, গাটা মোচাই, তাই জন্যে ভিজে গেছে, সেইটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো আজকে একটা ফ্রেশ চাদর পেতে দেবো। আমার মেয়েকে দেখো। মাঝে খুব ঠান্ডা পড়েছিল না, তখন গরম চাটা গরম অত লাগতো না। এখন না বেশ গরম লাগছে, তাও খাওয়া যাচ্ছে। বুঝছো, একটু মাথা ঠান্ডা করে বসো, বুঝেছো। এত লাফালাফি করে, ও তো রোজ আসে, একটু টাইমে আসে। 1-2 মিনিট তো একটু ওকে টাইম দিতেই হবে, তাই না? ওরম করলে হয় বলো? ওরম করলে হয় না। হ্যাঁ, তুমি না ম্যানেজার, তোমারই যদি না ধৈর্য থাকে তাহলে অন্যরা কি করবে? সবাইকে গুড মর্নিং বলে দাও। বলে গুড মর্নিং। ওই তো বলে দিয়েছে। ম্যাগি বেরিয়ে গেছে, এটা পেতে দিচ্ছি। সব টেবিল ক্লথ, মানে কভারগুলোতে না আমার ফ্যাব্রিকের দাগ লেগেছে, জানো। কিরম বিচ্ছিরি লাগে, কি বলবো আর। আর এগুলো কটনের তো, যে কারণে ওঠেও না। ফ্যাব্রিক তো, ফ্যাব্রিক কালার ওঠেও না।
ব্যাস এই হয়ে গেল। হাঁটা করে চলে এসেছি ব্যালকনিতে। কি সুন্দর লাগছে দেখো। আজকে পাতাটা একটু নেবে গেছে, তাই জন্য আর মনে হচ্ছে না যে পাতাটা সূর্যকে ধরে রেখেছে। শান্ত আকাশ, গাছের পাতা নড়ছে না, হাওয়া নেই। ডিপিএস দুর্গাপুর, সব স্কুলের বাস চলে যাচ্ছে। একটু ধোঁয়াশা কুয়াশা মতো না। আমাকে একজন কমেন্টে মাঝে লিখেছিলে যে তোমার বারান্দার রেলটা খুব খারাপ। এই দেখো, দেখেছ কি অবস্থা, রাস্ট পড়ে। এটাও এদিকটাও খুব একটা ভালো নেই। যাই হোক, তবু চলনসই। এখানকার অফিসের লোক এসেছিল, তাকে বোধহয় আমি লিখেও ছিলাম। এখানকার অফিসের লোক এসেছিল, এসে সব জেনে টেনে গেছে যে কোথায় কি রেলিং ফেলিংয়ের মানে রাস্ট পড়া আছে, ভাঙা আছে, সব কিছু করে টোরে গেল, লিখে গেল, নোট করে গেল, সই করলাম। আজ অবধি সে লোক আসেনি। আর এইটা মানে ঘটনাটা বলছি গতবারে আমার এপ্রিল মাসে যখন গুড্ডি এসছিল তখনকার ঘটনা। 1 বছর হতে চললো, এখন অবধি কোনো লোক আসেনি। হ্যাঁ, এবার নিজের মিস্ত্রি দিয়ে করিয়ে নেওয়াই যায়, সেটা আসলে একা থাকি তো, আবার একটা খরচা, তাই জন্যে আর হয়ে উঠছে না, বুঝেছো না। আর এরাই বা তাহলে কেন বলো, নোট করে নিয়ে গেল, এদের তো করার তার মানে কথা, তো করুক না। দেখি যখন ওই আবার এখন তো মানে আমাদের টাওয়ারের সব বাইরে থেকে কাজ হচ্ছে, বাইরের কোনো ক্র্যাক ফ্যাক মানে রিপেয়ারিং টাইপের আর কি কাজ হচ্ছে। তো যখন এইখানে আসবে তখন দেখবো যদি করে। তো হ্যাঁ, খারাপ অবস্থা বলেইছি, মানে সত্যিই তাই। আর তোমাদেরকে আজকে বলেছি আজকে টিউসডে, আর এখন বাজে ও বাবা 7:45 হতে চললো। ম্যাগি এক্ষুনি এসে যাবে। কিছুই করা যায় না জানো তো, 30 মিনিট টাইমে না। দেখলে তো টেবিল ক্লথটা পাতলাম, ওই ডিভানের চাদরটা পাতলাম, আর হাঁটলাম, কাজের মধ্যে এইটুকু হয়েছে। ইভেন আমার চায়ের বাসন মাজা অবধি হয়নি। 30 মিনিট আর কার ঘর, তাই না? মেনলি হাঁটতে গিয়েই আমার টাইমটা তো চলে যায়, কেননা হাঁটাটা তো আর 2-1 মিনিট হেঁটে কোনো লাভ নেই। তো ওই পুরো টাইমটাই হেঁটে চলে যায়, আর কিছুই হয় না আমার। উফ, যাই হোক, খুব কমফোর্টেবল জানো তো, খুব কমফোর্টেবল বাইরেটা। এইরকম জায়গায় দাঁড়িয়ে বেশ ফটোশ্যুট করা যায়, তাই না? ওয়াশিং মেশিন এখন অবধি শেষ হয়নি, আবার গোটা সেদ্ধর বাজার আনতে দেবো। আজকে তো মঙ্গলবার হয়েই গেল বাবা। বৃহস্পতিবার বাচ্চুদা বলেছে আপনি বলবেন, কিন্তু বৃহস্পতিবার কি বলো তো, একেবারে সরস্বতী পুজোর আগের দিন তো ডবল দাম বলবে। দেখি, এবারে আর খুব বেশি করছি না জানো তো, বিশাল একটা অ্যামাউন্ট আমি করছি না। আগের বার করতাম তো, আর মানে বেশি বাসি করে খেয়ে আর ভালো লাগে না, ওই জন্যে ভাবছি একটু অল্পর ওপর করবো। তবে আমাদের তো সবই 6টা করে নেওয়া, মানে মাল্টিপল অফ 6। তুমি যতই বাড়াও না কেন সবই যেন মাল্টিপল অফ 6 হয়, তো সেইটাই দেখতে হবে। 12টা নোয়াও তো কম কথা না বলো, মানে 12টা বেগুন, 12টা পালং শাক, 12টা শিম, 12টা আলু, 12টা কড়াইশুঁটি, বাপরে সেও বিরাট হয়ে যাবে। কড়াইশুঁটি, আলু আর শিম এইগুলো তো ম্যানেজেবল, কিন্তু ওই শাক আর বেগুনটা 12টা না অনেক বেশি হয়ে যায়। আমি বুঝতে পারি না এগুলো, মানে 6টা দিচ্ছি না কি, একটা 6টার সেট দিলাম, তারপরে যদি 1-2 কমিয়েও দিই, কি মহাভারত অশুদ্ধ হবে বলো তো?
আমি বুঝতে পারি না, করে দেখবো একবার, দাঁড়াও তো দেখি আমার আর কি খারাপ হবে, আর কি খারাপ হওয়ার আছে আমার। যা খারাপ হওয়ার আমার সব হয়ে গেছে, এখন আমি মানে লাইফ এনজয় করছি। হ্যাঁ, একাকিত্বটা তো নিশ্চয়ই, আমার ছেলে মেয়েকে আমি ভীষণভাবে মিস করি অলওয়েজ, সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ এইসব মানে সাফারিং যা ঝামেলা যা ছিল সেই সব জিনিসগুলো আমার ঘাট থেকে নেমে গেছে, বুঝেছো তো? যে কারণে এখন আমার এইসব উৎপাত নেই, এইসব মানে ডিসরেসপেক্ট ব্যাপারটা নেই, এখন আমি নিজের মতো খুব শান্তিতে আমি লাইফ কাটাচ্ছি। একমাত্র আমি আমার দুটো বাচ্চাকে মিস করি, তাছাড়া আমার কিন্তু আর মিস করার কিচ্ছু নেই। আমি মানে খুব হ্যাপি, খুব শান্তিতে আছি। খুব ঝামেলার মধ্যে দিয়ে আমার প্রথম মানে মানে কিছুদিন মানে কিছু বছর গেছে আমার, মানে ডিসগাস্টিং, চিন্তা করলে আমার বিরক্ত লাগে। তো সেখান থেকে আমি এখন অনেকটাই নিজে নিজে মাথা তুলে দাঁড়িয়েছি, নিজে মতো করে পথ চলছি, এবং আই এম হ্যাপি, অ্যাবসলিউটলি আই এম মানে ভেরি ভেরি হ্যাপি, মানে ফার বেটার আছি। যাই হোক, চলো দরজাটা বন্ধ করি, ম্যাগি এক্ষুনি এসে যাবে। এই যে আমার মেয়ে এসে গেছে, দেখো জামা টামা চেঞ্জ করে দিয়েছি। এসেই আগে দেখা হলো, হ্যাঁ মাম্মাম চাদর পেতেছে, তারপরে টেবিল ক্লথটা দেখা হলো, জানো সব দেখা হলো, যে আমি যখন ছিলাম না এইসব হয়েছে কাজ। বলো, সব দিকে নজর আছে, সব ঘুরে ঘুরে দেখবে। জানলাটা খুলে দিই। ভালো রোদ হয়েছে। ওয়াশিং মেশিন এখন অবধি 4 মিনিট বাকি, দেখি একটু এদিক ওদিক করি, একেবারে সেরে বসলেই ভালো লাগে বলো। রান্নাঘরে হাজির হয়ে গেছি, 9টা বেজে গেছে, আর এই যে ম্যাগির মাংস আর ভাত বসিয়ে দিয়েছি, আর করব হচ্ছে কিমা। আমি একদম প্রেসারে করব, যাতে একবারই পুরোটা সেদ্ধ হয়ে যায়, সব হয়ে যায়। তো কিমা রেসিপি তো তোমাদের আগে অনেকবার শেয়ার করেছি, তাই না? তাই জন্য আমি আর অত ডিটেলে শেয়ার করছি না। যদি বা করি তাহলে আমি সেটা শর্ট ভিডিওতে দেবো, তোমরা দেখে নিতে পারো যদি কেউ আর কি আমারটা দেখে করতে চাও। খুব সিম্পলভাবে করছি, একদম অল্প তেলে। তো চলো আগে আনুষঙ্গিক কাটাকাটিগুলো, পেঁয়াজগুলো কেটে টেটে নিই, তারপরে করব। আজকে প্রেশার কুকারে, একেবারে ছোট প্রেশার কুকারটায় কিমা করছি। কিমার রেসিপি আগে আগে অনেকবার শেয়ার করেছি, বললামই তো, তাও তোমরা দেখতে চাইলে ওই শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আজকে পুরো কিমাটাই করে নিয়েছি, জানো তো, ও এইটুকুনি রেখে আর কোনো লাভ নেই, না হয় 2 দিন ধরে খাবো আর কি। এই যে প্রেসারের ঢাকাটা বন্ধ করে দিলাম, মানে কুকারে। তো কিমাটা হোক, আর সকালবেলা আর কোনো রান্না নেই আমার, ওই কিমার তরকারি আর ভাত যথেষ্ট। অল্প তেলে কি করে কিমা করে সেটাই আমি করলাম আজকে, শর্ট ভিডিওতে সেটা শেয়ারও করে দিচ্ছি। তো যাই হোক, এখন এটা হোক, আর আমি এবার আমার আস্তে আস্তে ব্রেকফাস্টের ব্যবস্থা করি, কেননা ভাতটা দেখো হয়েই গেছে, ঢাকা দেওয়া আছে। তো এখানে এবার আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এখন আবার এই আপেলের খোসা ছাড়িয়ে খেতে হয়, কি যে সব উদ্ভট ব্যাপার চলছে না। আমি তো জানি আপেলের খোসাতেই আসল নিউট্রিশনটা থাকে, কি বলবো বলো। এটা রাত্রিরে সন্ধেবেলা খাই, তার জন্য ছাড়িয়ে রাখছি। ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি, এই আপেল আর এই কলাটা আবার নেই। দুটো গ্যাস বন্ধ করে দিয়েছি, দুটো কুকার রয়েছে, আর এখন বাজে 10টা বাজতে 10। জানি না এই ঘড়িতে 10টা বাজতে 10, আবার আমার লিভিং রুমের ঘড়িতে এই দেখো, দেখেছো 10টা বাজতে 1, 2। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে এখানে,
বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। 10টা বাজুক আর 10টা বাজতে 10 বাজুক, আমার আর কিছু করার নেই। চলো, এখন চিন্তা করছি যে গোটার বাজার করতে দেবো 12টা করে না 6টা করে, এটাই এখনো ডিসাইড করে উঠতে পারিনি। রান্না করতে করতে সেটা মাথায় ঘুরছে জানো, কেননা এবারে তো কালকেই ওনাকে বাজার করতে দিতে হবে, বৃহস্পতিবারের আশায় রাখছি না। আর লাস্ট ডে বলো, যদি কিছু গন্ডগোল হয় বা দামের ব্যাপার তো আছেই, দামটা অনেক বেশি হবে। তারপর ওনারও মানে ওই ট্রেনের গন্ডগোল অমুক তমুক এইসব তো লেগেই থাকে। যদি কিছু গন্ডগোল হয় উনি আর কি উনি বলবেন যে আমি ম্যাডাম সরি আমি পারলাম না বাজারটা, মরেছি তো আমি। তাই জন্য আমি একদিন হাতে রেখেই বরং কালকেই অর্ডারটা দেব। দেখি, কিমাটা প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম, তো এরকম দেখতে হয়েছে, একদম সিম্পল, খুব কম তেলে করলাম, দেখলেই তো। পৌনে 11টা বেজে গেল, আমি মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে হেয়ার ওয়াশ করিনি, 2 দিন পর পর হেয়ার ওয়াশ করেছি। কালকে পুরো সন্ধে অবধি জানো আমারও মাথার চুল ভিজে, ম্যাগিরও গায়ের চুল ভিজে, মানে গায়ের লোম আর কি। যাই হোক, আজকে আর ওই জন্য হেয়ার ওয়াশ করিনি। ম্যাগি বেশ ভালোই খাচ্ছিল জানো, এতটা মতো ভাত রেখে দিল, এখন আবার পরে ধরতে হবে, কি বলবো বলো। আর হ্যাঁ, বাচ্চুদাকে কল করেছিলাম জানো, ভাগ্যিস আমি প্ল্যান করছি 1-2 দিন আগে করে নেওয়ার। বাচ্চুদা বলে আমি তো কলকাতাতে নেই। আলাম মানে, বলে হ্যাঁ আমি দীঘাতে আছি। উনি বলেন আমি দীঘাতে আছি, বেড়াতে গেছে। বলে আমি তো পরশু চলে এসেছি, পরশু কালকে আজকে উনি ফিরবেন বিকেলবেলার দিকে। তারপরে বললাম যে আমার যে বাজার করতে হবে গোটার, বলে কালকে বাজার করে দেবো, আমি রাত্রিরে আপনাকে কল দেবো। আমি বলেছি 8টার সময় কল দেবেন, ওই 8টা থেকে 8:10-15-র মধ্যে উনি যদি কল না দেন আমি কল করব। ওনার কি আর মনে থাকবে বলো আমার কথা? বলে ওই জন্যই তো আপনার মাছ টাছ আমি সব এনে দিয়েছি, আমি তো জানি আমি 3 দিন বেড়াতে যাব। না আমি তো জানি না, আমি তো আর ওনাকে কিছু অর্ডার দিইনি, যে কারণে ওনার আসারও দরকার পড়েনি, আর আমি জানিও না যে এর মধ্যে এই সব হয়ে গেছে, উনি বেড়াতে চলে গেছেন। যাই হোক, ওনারও তো বোধহয় হিয়ারিং এর ব্যাপার আছে, সে আবার কবে কে জানে, আমি সব দিনক্ষণ জানি না, কিন্তু আছে ব্যাপার। কি যে সব ব্যাপার চলছে বাপরে বাপ, একদিকে নিপা ভাইরাস আর একদিকে হিয়ারিং। যাই হোক, আমি এখনো অবধি সেফ জোনে আছি। বাবা আর বেশি বলবো না, লোকনাথ বাবা আমাকে মানে বাঁচিয়ে রেখেছেন এখনো অবধি। কিমাটা হয়ে গেল, কাজকর্ম সব শেষ, এখন শুধু একবার ম্যাগিকে ধরবো কিছুক্ষণ পরে, ওকে ওই খাওয়াবো। কি যে চেঁচাচ্ছে না সমানে, আমার মনে হয় আজকে তো মঙ্গলবার, আজকে ওই যুগল আমাদের হাউসকিপিং এর কাজ করে, তো সেই ও গন্ধ টন্ধ কিছু পেয়েছে, ওই জন্যই এত চেঁচাচ্ছে। যাই হোক, চলো, আর কি, আর তো আর কোনো কাজকর্ম নেই, হয়ে তো গেল সব। এবার কাপড় জামাগুলো তুলবো পরে, এখন দেরি আছে, এখন কিছুই না, এখন একটু বসবো, কেননা এই মাত্র মহিলাকে খাওয়ানোটা কমপ্লিট করেছি, তো আবার এখনই ধরলেও খাবে না, তা কাজী আরো অন্তত এখন পৌনে 11টা বাজতে 10, আমি 11:30 নাগাদ ওকে আবার ধরবো, তখন পুরোটা খেয়ে নেবে। এক একদিন কি হয়, এক একদিন আবার হু করে খেয়ে নেয়। যাই হোক, চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার ফিরে আসবো পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।